প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা দারুণ স্বাদের গরমের এই খাবারটি ভীষণ স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। তার জন্য এখানে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি, আর হচ্ছে মিষ্টি আলু, এমনি নর্মাল আলু, সজনে ডাঁটা আর কুমড়ো কেটে নিয়েছি। একটা কড়াইতে, এমনি একটা জাস্ট কড়াইতে আমি পুরো সবজিটা ঢেলে দিলাম। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি কি করে রেসিপিটা বানাই, একদম তেল মশলা ছাড়া। তো দিয়ে দিয়েছি পুরো সবজিটা, কী দিয়েছি সেটা আরেকবার বলে দিচ্ছি। বেগুন, আলু, তারপর হচ্ছে কুমড়ো, সজনে ডাঁটা আর হচ্ছে মিষ্টি আলু। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি কি করব, এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতক্ষণ না আমার সবজিটা সেদ্ধ হবে সেই পরিমাণে আমি জল দেব। তো আশা করি আমাদের একটা আন্দাজ হয়ে গেছে রান্না করতে করতে কতটা জল দিলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি সেই পরিমাণ দেব, ঠিক আছে? আপনাদেরও বলে দিচ্ছি, আপনারাও ঠিক আপনাদের আন্দাজ মতো পরিমাণেই জল দেবেন। তো এবার আমি ঢেকে দিচ্ছি, সেদ্ধ হওয়া অবধি ঢেকে দিলাম। তো এইদিকে দেখুন কিছুক্ষণ পরে তুলে দিলাম, ঠিক এইরকম অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, প্রায় আপনার 80 থেকে 85% সিদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখুন, এবারে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা জিনিস এখানে তৈরি করে নিচ্ছি, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একটু ধনেপাতা, মানে যখন একটু ফুল ফুল হয়ে গেছে, বাগানে ধনে গাছ লাগিয়েছিলাম, তো সেইটাও আমি একসাথে পিষে নিয়েছি। তো সেটা দিয়ে দিচ্ছি, এই জন্যে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেবো না, একসাথে আমি পিষে নিয়েছি বলে ওই জন্য ওটা আর দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে জিনিসটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন এবং ধনেপাতা দিতে পারেন। তো এবার বাটাটা আমি মিক্স করে নিয়েছি ভালো করে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব, আর একটু দেখুন একটু সামান্য চিনি দিয়েছি। নিরামিষ কোনো সবজিতে একটু মিষ্টি না হলে ঠিক তরকারিটা ভালো লাগে না, মানে সবজি রান্নাটা ভালো লাগে না। এবার দেখুন কতটা, মানে জলটা প্রায় সেদ্ধ হয়ে কতটা হয়ে গেছে। আমি যখন সর্ষে বাটাটাও দিয়ে নিয়েছি তখন, এবারে কড়াইতে আমি চা চামচে 1 চামচ থেকে 2 চামচ তেল দিয়েছি। এর মধ্যে আমি দেখুন কি দেব, গিমের শাক নিয়ে এসেছি বাজার থেকে, গিমের শাক নিয়ে এসছে। এবার এটাকে আমি ভালোভাবে কেটে নেব। তো শুধুমাত্র পাতাটা আর ডগাটাই ছিঁড়ে নেব। খুব সুন্দর একদম ফ্রেশ ছিল ধনেপাতাটা। তো এখানে এবার আমি বেছে নেব। বন্ধুরা, গরমের সময় কিন্তু এই রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, আর এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো এই রেসিপিটি। তো অনেক পুরনো মায়ের হাতের রান্না, আমার মা এভাবে রান্না করতো, তাই মনে করে আমি রান্না করি প্রতি বছর। তো এবার তেলের মধ্যে দেখুন, তেলটার মধ্যে আমি একটু সামান্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারেন। তো আমি এখানে 5 ফোড়ন দিয়েছি। এবারে 5 ফোড়নটা হয়ে গেছে, আমি এখানে গিমের শাকটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে শুধু পাতাটাই নিয়েছি আর ডগাটা নিয়েছি। পাতাটা ওটা ধুয়ে জলটা ঝরিয়ে এবার এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু এটা দেওয়ার সাথে সাথে বেশ নরম হয়ে যায়, মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে ভাজা ভাজা। তো বন্ধুরা, রান্নাটি কেমন লাগছে আপনাদের কিন্তু অবশ্যই জানাবেন। কাছের এবং দূরের বন্ধুদের বলছি আমার অনেক অনেক ভালোবাসা। আমার রান্নাটি যারা দেখতে পাচ্ছেন এখনও অবধি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো রান্না বা রেসিপি আমি চ্যানেলে ছাড়লে তখনই আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো এবারে দেখুন শাকটা ভাজা হয়ে গেছে, আর এখানের মধ্যে আমি যে রান্নাটা করেছিলাম, যেটা সেদ্ধ করেছিলাম সবজি দিয়ে, সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে আর একটুখানি মিনিট 2 ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। বেশি ফুটলে কিন্তু তেঁতোটা বেশি হবে। গিমে শাকটা কিন্তু আমাদের একটু তেঁতো হয়, তো তেঁতোটা কম হওয়ার জন্য এটা কিন্তু বেশি ফোটাবেন না। শাকটা তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, তো যত বেশি ফুটবে তত বেশি তেঁতো হবে। তো এবার দেখুন আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার কিন্তু গরমের কিন্তু একবার হলেও অন্তত ট্রাই করবেন এই রেসিপিটি।
তো বন্ধুরা, সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি পরিবেশন করার জন্য থালায় নিয়ে নিচ্ছি। সাথে ছিল মসুরি ডাল এই রান্নার সাথে, আর ছিল লতি চিংড়ি ছিল, লতি চিংড়ি মাছ দিয়ে করেছি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করুন, সাপোর্ট পাবেন। বন্ধুরা, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ অবধি আমার ভিডিওটা যারা দেখেছেন একটা লাইক করে দেবেন প্লিজ। লাইকটাকে কিন্তু আমার অনেকটা উৎসাহ বাড়বে আপনাদের একটা লাইক। তো বন্ধুরা, একটু লাইক করে দিয়ে পাশে থাকার চেষ্টা করুন, এগিয়ে নিতে সাহায্য করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।